নমস্কার বন্ধুরা, আমি কল্পনা। আজকে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। এই রেসিপি মায়ের কাছে শেখা, খেতাম যখন গরমের সময়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরমের সময় কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপিগুলো বেশ শরীরের জন্য উপকারী। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপি পাঁচমিশালি সবজি দিয়ে লাউ পাতার নিরামিষ, ছোলার ডাল দিয়েছি। কিভাবে করব সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম জলটা এখানে আমি এক বোতল দিয়ে দিয়েছি, মানে জলের পরিমাণটা তোমরা অবশ্যই বুঝে দিবে। জল দেওয়া হয়ে গিয়েছে। এবার ছোলার ডালগুলো দিয়ে দিলাম। ছোলার ডাল যদি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই কিন্তু হবে। আমি ছোলার ডালগুলো ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার জলের মধ্যে ছোলার ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিব 5 মিনিটের মতো, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ডালের যেই ফেনাগুলো আছে অবশ্যই এটা ফেলে দিবে, এটা কিন্তু ডালের ময়লা, তো অবশ্যই এদিকে খেয়াল রাখবে। ময়লাগুলো কিন্তু আমি দেখো ফেলে দিয়ে তারপর কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। আর পাঁচমিশালি মানে যে কোনো সবজি তুমি এই রান্নাতে দিতে পারবে। সব ধরনের সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, কুয়াশ, লাউ, এবার অনেক যে তোমার মনের ইচ্ছে মতো, তারপরে কচু দিয়েছি। সব সবজি দিয়ে বেশ ভালো করে ডালের সাথে এবার সেদ্ধ করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সবজিটা কিন্তু সব ধরনের সবজি দিয়ে রান্না করা যায়। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, শুধু কালারের জন্য। এটা হলুদ ছাড়াও কিন্তু রান্না করা যায়। এবার হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে সেদ্ধ বসিয়ে দিব। এই সবজিটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি লাউ পাতাগুলো দিব না। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আর মশলা ছাড়া এই রান্নাটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঢেকে দিয়েছিলাম, এখানে দেখো ঢাকা উঠিয়ে এবার দেখছি কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছ, একটা হাতা দিয়ে দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই লাউ পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতাগুলো দিয়ে দিলাম। সবজি যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দিবে। এটা কিন্তু কুমড়া পাতা দিয়ে সেম প্রসেসে তোমরা রান্না করে নিতে পারবে। লাউ পাতাগুলো দিয়ে দেখো এখন তো অনেকটা সবজি বেশি দেখাচ্ছে, তো হালকা একটু নেড়ে নিবে, তারপর কিন্তু ঢেকে দিব। বেশি লাউ পাতা দিয়ে বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু এই সবজির স্বাদটা কিন্তু তেমন ভালো হয় না। সেই দিকে খেয়াল রেখে তারপর কিন্তু সেদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলেই কিন্তু লাউ পাতাটা সেদ্ধ হয়ে যাবে। দেখো লাউ পাতাটা কিন্তু সেদ্ধটা অনেকটাই হয়ে গিয়েছে, তো আরেকটু সেদ্ধ করে নিব আমি, তারপর কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো কেমন সেদ্ধটা মানে কোন পর্যায়ে করেছি অবশ্যই ফলো করে নিবে। এবার সেদ্ধ হয়ে গিয়েছে, একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। এবার গামলাতে নামিয়ে ফোড়ন দিব। কড়াইতে দিয়ে দিলাম তেল। এই রান্নাটা আমি সরষের তেল দিয়ে করেছি। ফোড়নে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা প্রথমে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে শুকনো লঙ্কার সাথে বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তারপর কিন্তু সেই সবজিগুলো সেদ্ধ করে নামিয়েছিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। ফোড়নটা যদি কড়া করে দাও রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে। এরকম সবজি মার হাতে যখন খেতাম সত্যি খুব ভালো লাগতো, সেই কথা মনে করেই তোমাদের সাথে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আর ছোলার ডাল কিন্তু এরকম গোটা গোটাই থাকবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর গরমের সময় এরকম সবজি বানালে মন তো ভরবে, কিন্তু পেট ভরবে কিন্তু মন ভরবে না। এই সবজিটা কিন্তু বারবার খেতে মন চাইবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।